প্রায় টানা 10 বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা, খুলছে না ক্লাবও। আর এই সুযোগে এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমিজমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। এমনকি রক্ষা পাচ্ছে না খেলার মাঠও। ঘটনাটি মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের গায়েশবাড়ি ইয়ং মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবের। রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে থাকা এই ক্লাবের একটি খেলার মাঠ রয়েছে বাখরপুরের ফিরানচক গ্রামে। কিন্তু অতীতের এই সুবিশাল ও বড় খেলার মাঠটি ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে। যেটুকু পড়ে রয়েছে মাঠের সেই অংশটুকুর চারপাশে গজিয়ে উঠেছে ঘরবাড়ি। স্থানীয় কিছু দালাল ভুয়ো দলিলের মাধ্যমে কোটি টাকার এই মাঠ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে গায়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের উপপ্রধানের স্বামী কামাল হাসান ক্লাবের জমি অবৈধভাবে বিক্রির তীব্র প্রতিবাদ করার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছে। গায়েশবাড়ি গ্রামের সাধারণ বাসিন্দাদের একাংশের অভিযোগ, বছরের পর বছর ধরে ক্লাবটি বন্ধ। ক্লাবের মাঠের অংশটুকুও গোপনে বিক্রি করতে সক্রিয় রয়েছে স্থানীয় একটি দালাল চক্র। ক্লাবের মাঠ বিক্রির নামে নিরীহ মানুষদের ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা বাইনামা নেওয়া হয়েছে বলেও অভিযোগ। লাইব্রেরি তো এখন বন্ধ হয়ে আছে, মানে আর মাঠ ওয়াকেজ হয়ে পড়ে আছে। এখন ব্যবহার আমাদের এলাকার লোক করতে পারছে না। এটা করছে কি, ওখানে ব্যবসা চলছে, এখন অবৈধভাবে ব্যবসা করছে। ওখানে বালি ফেলছে, মাটি ফেলে বিক্রি করছে, কিন্তু আমাদের মাঠ কাজে লাগছে না। আর লাইব্রেরিটা প্রায় 2015 সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে। এখানে একজন নিশ্চয়ই লাইব্রেরিয়ান রয়েছে, টাকা তুলছে, বেতন তুলছে, অথচ এখানে আসছে না। এখন দেখেন তালা বন্ধ হয়ে আছে। তারপরে আমরা 16 লক্ষ টাকা একটা স্যাংশন করেছিলাম। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে বিডিও সাহেব। এই ঘরটা দেখুন, এই ঘরটা 16 লক্ষ টাকার ঘর, একদম যা ইচ্ছা তা। এখানে লাইব্রেরিটা 1930 সালের ঐতিহ্যবাহী একটা লাইব্রেরি, এটাকে বন্ধ করছে শুধুমাত্র এটা মুসলিম অধ্যুষিত এরিয়া বলে। এটা একটা চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা চলছে। মাঠটা কারা দখল করছে? মাঠ এখন দখল কারো কাছেই নেই, আমাদের কাছেও নেই। মানে বিডিও সাহেব এটা ইন্টারফেয়ার করছে না, বা ডিএম সাহেবও করছেন না। তার জন্য মাঠটা আমরা ব্যবহার করতে পারছি, যে মাঠটা আমাদের নামে রয়েছে, আমাদের দলিল হয়েছে, আমাদের রেকর্ডও হয়ে আছে, অথচ আমরা ব্যবহার করতে পারছি না। গ্রামবাসীদের যেটা অভিযোগ, এর পেছনে আপনি চক্রান্ত। এটা মিথ্যে। যদি সত্য থাকতো তাহলে আমি কেসে জিততাম না, তো কেসে আমি হেরে যেতাম। আমি দীর্ঘ 7 বছর ধরে আমি কেস লড়েছি। এখানে না কোনো পার্টির লোককে পেয়েছি সহযোগিতার জন্য, না গ্রামের লোককে। কিন্তু আমি গ্রামের লোকের স্বার্থে এগিয়ে চলেছি, এবং 7 বছর ধরে কেস লড়াই করার পরে আমি 18ই জুন 2022 সালে রায় বেরিয়েছে। মালদাতে ওরা করেছিল, মালদা কোর্টে। তারপরে আমি কেসের রায়ের পরে 31শে অক্টোবর 2023 সালে একটা কপি দিয়ে আমি বিডিও সাহেবকে এবং এলএলএ কমিটিকে, যে আমাদের প্রেয়ার ছিল যে ফাংশনিং দ্য প্রিভিয়াস কমিটি অফ গায়েশবাড়ি ইয়ং মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাব, এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। আমরা চাইছি যে আবার সেই কমিটিকে মানে কার্যকারী করা হোক, এবং তদারকি করে আবার লাইব্রেরি চালু হোক। এটা দীর্ঘ 1930 সালের লাইব্রেরি, এটা ঐতিহ্যবাহী লাইব্রেরি, এটাকে আবার চালু করা হোক। আপনার নাম? আমার নাম একতারুল হক, আমি ছিলাম গায়েশবাড়ি ইয়ং মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সেক্রেটারি।